মধ্যপ্রাচ্যে গড়ে উঠছে এক নতুন সামরিক বাস্তবতা। গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইয়েমেন এখন আরও বিধ্বংসী সামরিক প্রতিরোধের নতুন মুখ হয়ে উঠেছে। দীর্ঘদিন যুদ্ধবিধ্বস্ত থাকা এই রাষ্ট্রটি ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপিয়ে তুলছে তার প্রতিরক্ষা কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ মাধ্যম আল মায়াদিন জানায়, সর্বশেষ মঙ্গলবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। হামলার পরপরই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার ইসরায়েলি আতঙ্কে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়। একই সময়ে ইয়েমেনি ড্রোন ইউনিট ইয়াফা, আসকালান ও আল রাশরাশে একযোগে হামলা চালায়। টার্গেট ছিল ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো। এসব অভিযানের মাধ্যমে ইয়েমেনের প্রতিরোধ আর প্রতীকী কোনো প্রতিক্রিয়া নয়, এটি এখন ভয়াবহ সামরিক বাস্তবতা। এর আগে 28 জুন ইয়েমেন থেকে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হয় দীর্ঘপাল্লার জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের আল সাবের একটি সামরিক স্থাপনা। প্রায় 2243 কিলোমিটার দূরের টার্গেটে এই আঘাত সফলভাবে পৌঁছানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলার পরপরই বিয়ের আল সাবে, আরাদ এবং মৃত সাগর অঞ্চলে সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করলেও যে ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে, বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। একের পর এক হামলা ইঙ্গিত দিচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা এখন চাপে রয়েছে, বিশেষ করে ইয়েমেন, লেবানন ও সাম্প্রতিক ইরান সহ একাধিক ফ্রন্ট থেকে আসা আক্রমণের মুখে। এ প্রসঙ্গে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। বিশ্বস্ত ইয়েমেনে ফিলিস্তিনির পাশে তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে কখনো সরে আসবে না। ইয়েমেন, যে দেশটিকে একসময় কেবল অভ্যন্তরীণ সংকট আর হুমকির মধ্যে বন্দী মনে করা হতো, আজ পরিণত হয়েছে এক প্রতিরোধী শক্তিতে, যার বার্তা স্পষ্ট: ন্যায় বিচারহীন শান্তি নয়, বরং প্রতিরোধী হবে ইতিহাসের ভাষা।